শুভ বিকেল বন্ধুরা। আজকের ব্লগটা আমি বিকেল থেকে স্টার্ট করছি। তো আজকে নতুন একটা দিনই নতুন একটা ব্লগে তোমাদেরকে স্বাগত জানিয়ে আমি উমা আসানসোলের ছোট্ট গ্রাম থেকে আজকের ব্লগটা আমি শুরু করছি। বারটি কিন্তু আজকে শুক্রবার, আর সকাল থেকেই কোনো রকম ব্লগ ভিডিও করিনি, তার কারণটাও বলছি। আর এই কদিন যেমন এত গরম পড়েছে সে তার মুখে বলার মতো নয়, সবাই অনুভব করতে পারছো যে কতটা পরিমাণে গরম পড়েছে। তাই আজকেও প্রচণ্ড পরিমাণে গরম ছিল। তারপরে বিকেল 4টের দিকে দেখি মেঘ এসেছে, আর তেমন ঝড় আর বৃষ্টি। দেখো এত জোরে বৃষ্টি হচ্ছে এই দিকটাতে, হাওয়ার সঙ্গে সঙ্গে যেমন মনে হচ্ছে কেউ উনুন ধরিয়েছে, ধোঁয়া দিচ্ছে, এত জোরে বৃষ্টিটা হচ্ছে। বেশ কিন্তু ভালো লাগছে। এ সারাদিন এত গরমের পর বিকেলে যদি এক পশলা বৃষ্টি হয় আর সঙ্গে ঠান্ডা ঝড়ো হাওয়া, মনটা কিন্তু মন প্রাণ দুইই ভরে যায়। আর এক পশলা বৃষ্টিতে কিন্তু ঘর দোর সব ঠান্ডা হয়ে যায়। এই যে সারাদিনই বীভৎস পরিমাণের গরমটা আধ ঘন্টা বা 1 ঘন্টার বৃষ্টিতে পুরো ঠান্ডা ঠান্ডা ওয়েদারটা করে দেয়। আর দেখো এইদিকে যে ধোঁয়ার মতো দেখাচ্ছে সেগুলো কিন্তু বৃষ্টি। হাওয়া দিচ্ছে সেই পরিমাণে, আর বৃষ্টির জলটা কেমনভাবে আসছে, বেশ মানে ভালো লাগছে দেখতে। সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আমাদের এই আসানসোল এলাকাতে বেশ ভালো পরিমাণে বৃষ্টি হলো। আর সকাল থেকে কেন আমি ভিডিও করতে পারিনি, কালকে তো সেই ডিভিডি লিঙ্ক করিয়ে এসেছিলাম। তো সকাল থেকে আমি একবার ব্যাংকে গিয়েছিলাম, তো ব্যাংকে আমার যে কাজ ছিল নম্বরটা চেঞ্জ করে সেটা করে দিয়েছি। রান্নাবান্না করে ভাত টাত খেয়ে 12:30টার দিকে গিয়েছিলাম, নম্বরটা চেঞ্জ করলাম। নম্বরটা চেঞ্জ হয়ে গেছে। তারপর 2টোর সময় আবার এলাম। আর এই রোদ গরমে বাইরে যাওয়া মানে বুঝতেই পারছো। তো সকাল থেকে একটু তাড়াহুড়োর মধ্যে ছিলাম, রান্নাবান্না করে নিয়েছিলাম তো যাব বলে। তো আর এত গরম লাগছে না, মনে হচ্ছে কত তাড়াতাড়ি রান্না টান্না করে একটু রেস্ট পাবো, কারণ এত গরমের জন্য আর কোথাও বেরোতে ইচ্ছা করছে না। কালকে যে গিয়েছিলাম, কালকে শরীরটা ভীষণ খারাপ হয়ে গেছিলো, এত রোদ। সকাল থেকেও রোদ গরম, আর ওই দিয়ে পাইপের দিকে ছাদ থেকে কত জল আসছে। আর বৃষ্টিটা একটু কমলো, তো এখন আর অনেকক্ষণ ভাত খেয়েছি। আজকে 12:30টার দিকে ভাত খেয়েছি। বৃষ্টিও পড়লো, তো একটু চা চা মন করছে, তো চা খাবো। এখন কারেন্ট নেই। বৃষ্টির জলে না আমাদের আম গাছে কত, দেখো একদম গাছ পাকা টাটকা আম, আমগুলো সব পেকে গেছে। রোদও দিচ্ছে, 2-1 দিন ছাড়া ছাড়া বৃষ্টিও হচ্ছে, আমগুলো পেকে গেছে। আর আমগুলো আমাদের পেকে গেলে এত মিষ্টি, আমাদের গাছ পাকা আম কাঁচাতে খুব টক, কিন্তু পেকে গেলে খুব মিষ্টি, আর একটা সুন্দর একটা স্মেল দেয়, এত সুন্দর মানে গন্ধটা না, মানে আমটা সেন্টটার জন্যই মানে আম খায়। তো আজকে এতগুলো মতো পড়েছে, টুকটাক পড়বে, সকালেও আম পড়ে। আর এদিকে আমার বড় পিসি আজকে আসার কথা ছিল, সকাল দিকে জলখাবারের জন্য আমি পকোড়ি চেখেছিলাম। এখানে ডিবিটি লিঙ্ক করাতে এসছে আমার পিসি। আর ওদের জন্য জিলাপি আনা করেছিলাম 8টা। তো 5টা পর্যন্ত দেখলাম এলোই না, তখন আমরা সব একটা করে জিলাপি পকোড়ি দিয়ে চা খাবো ভাবছি। ওই জন্য সকালে একটু রান্নারও তাড়া ছিল, অনেকটা ডালও সেদ্ধ করেছিলাম, তারপর দুপুরের জন্য রান্নাও করেছি। আর এদিকে ব্যাংকেও আমাকে যেতে হবে, ওই জন্য সকাল দিকে আমি ব্লগ ভিডিও বানাতেই পারিনি। বিকেল দিকে ব্লগ ভিডিওটা বানাচ্ছি, জানি না কতটুকু আর বানাতে পারবো। তাই যতটুকুই বানাতে পারছি আর যতটুকুই তুলে ধরেছি ততটুকু তোমাদের সাথে শেয়ার করছি। দেখো কতটা আলু মুসুরি সেদ্ধ করেছিলাম, একদম ঘন ঘন করে করেছিলাম, যেহেতু মুড়ি দিয়ে খাবার জন্য। তারপরে জিলাপি আনা করেছি, তো রেখে দিলাম, তাও একটু যদি বিকেল দিকেও আসে। আর আমাদের এদিকে ডিভিডি লিঙ্ক করাতে না প্রচুর দোকানে ভিড় হচ্ছে, প্রচুর। সে হঠাৎ থেকে লাইন পড়ছে একদম রাত 9টা পর্যন্ত, তো প্রচুর ভিড় হচ্ছে কিন্তু। আর আমাদের এই এলাকাতে হচ্ছে, তারপরে বাকি দোকানগুলো হচ্ছে না মনে হয়, কারণ সবাই এই দোকানেই ভিড় করছে। আর এই হালকা ফুলকা বৃষ্টি হলে কিন্তু আমাদের এই ছাঁকাছুকি খেতে ভীষণ ইচ্ছা করে। সকালে তো পকোড়ি চেখেছিলাম, ওই জন্যই বলি কার খাবার কে খায়। খাবারের উপরে যার আমি পিসিদের জন্য ছেঁকেছিলাম, পিসিরা তো এলো না। সকালে আমরা জলখাবারে খেয়েছি, অনেকটা আছে, তো এখন চা দিয়ে খাবো। আর বৃষ্টি হওয়াতে ওয়েদারটা বেশ ঠান্ডা ঠান্ডা, বেশ ভালো লাগছে। করে দু বোনে ঘুম থেকে উঠে মোবাইল দেখছি। আর আজকে দুপুরে রান্না করেছিলাম, বড় মেয়ে ভাত খায়নি। এখানে ভাত, ডাঁটা আলু দিয়ে একটা পোস্ত, আর এখানে কচড়া সে এনেছিল, মূল গাছের কচড়া, ছোলা দিয়ে তরকারি।